কিছু মানুষ জন্ম থেকেই অনন্য হয়ে থাকেন। এসব মানুষের কারণেই পৃথিবী সুন্দর হয়ে ওঠে। এমন একজন মানুষের কথাই বলছি, যিনি বঞ্চিত মানুষের পক্ষে কলম ধরেন, প্রতিবাদ করেন সমাজের অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে। অসহায় মানুষের বেদনা যাকে ছুঁয়ে যায়, তিনি শিক্ষক, কবি ও লেখক নাসরিন খান। নাসরিন খান নামে লেখালেখি করলেও তার পুরো নাম নাসরিন আক্তার খানম। মানবতাবাদী এ লেখকের পরিচয় ফুটে ওঠে তার কর্মের মধ্যে। ঢাকায় স্থায়ীভাবে বাস করলেও তিনি জন্মগ্রহণ করেছেন নেত্রকোনা জেলায়। শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান পাঠানের কন্যা কবি নাসরিন খান ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত। যখনই সুযোগ পেতেন তখনই লিখতে বসে যেতেন, কখনো ছড়া কবিতা, কখনো বা ছোট গল্প। আস্তে আস্তে তিনি বিভিন্ন জাতীয় পত্রিকার চিঠিপত্র বিভাগে লিখতে থাকেন সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী লেখা। একই সাথে তার লেখা কবিতা বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকে নিয়মিত। অনুপ্রাস জাতীয় সংগঠনের মাধ্যমে কবি নাসরিন খানের সাহিত্য চর্চা শুরু হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী সাহিত্যামোদী মানুষের কাছে একজন আধুনিক কবি ও সফল লেখক হিসেবে বেশ পরিচিত নাম কবি নাসরিন খান। তিনি একজন দক্ষ সংগঠক ও মানবতার উদাহরণ। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেন কবি নাসরিন খান। তার অবদানের জন্য ইতিমধ্যে বেশ কিছু সাহিত্য সামাজিক সংগঠন থেকে পেয়েছেন সম্মাননা ও পদক। বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, অনলাইন নিউজ পোর্টাল সহ দেশি বিদেশি একাধিক পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ নিবন্ধ লিখছেন নিয়মিত। 2015 সালে তার কাব্যগ্রন্থ শেকরের টানে ভালোবাসার অনুভবে প্রকাশিত হয়। 2021 সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ নোঙ্গর। 2022-এ অমর 21 বইমেলায় প্রকাশিত হয় গল্পগ্রন্থ রৌদ্র ছায়ার খেলা। একই বছরে বইমেলায় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ অনুরণন প্রকাশিত হয়। 2024-এ প্রকাশিত হয় ছায়াসঙ্গী নামে কাব্যগ্রন্থ। একই সাথে সাহিত্যপ্রেমী ও সমাজসেবী কবি নাসরিন খান সাহিত্যচর্চা ও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এখনও। 1995 থেকে 2008 সাল পর্যন্ত কবি নাসরিন খান বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন সুনামের সাথে। তার স্বামী ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ বাংলাদেশ সচিবালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। কবি 2 সন্তানের জননী। বড় ছেলে নাসিফ আহমেদ নাফি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত এবং মেয়ে নওশিন নাওয়াল আদ্রিতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।